যারা আজকে বলছেন যে মবের ভয় আছে, বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষক ছিলেন, কারণ ওই ভয়টা তার মধ্যে নিজের থেকে আসছে। আমরা সবাইকে বলেছি কোন অবস্থাতেই কোন জার্নালিস্ট, কোন নিউজ পেপার, কোন টিভি স্টেশনে কোন ধরনের কোন আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করি, এবং আমরা সেই কথা আমরা রেখেছি। 15 মাসে আপনারা দেখেন নাই আমরা প্রত্যেকটা এই বিষয়ে, তাদের জার্নালিস্টের সিকিউরিটি বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে। এবং সেই অনুযায়ী দেখেন এই জার্নালিস্ট সুরক্ষা আইনের ব্যাপারেও আমাদের এখন একটা মুভ নেওয়া হয়েছে। কিন্তু এই জায়গা থেকে আমরা যে এইটা কি সামনের গভর্নমেন্ট গুলো, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি থাকবে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আজকে যারা আপনারা কথা বলেছেন পলিটিক্যাল পার্টি, আপনারা যেগুলো বিষয় ফেস করবেন, যারা ক্ষমতায় আসেন, প্রথম আপনারা ফেস করবেন যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ মিসইনফরমেশন। আপনি এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে? সে ফেসবুকের কাছে যে বলবে যে আপনি আমার এই মাসে 2320টা ফেক নিউজ আছে, আপনি এটাকে রিমুভ করবেন। ফেসবুক যদি তার কথা না শুনে, আপনার হাতের ইয়ে কি, তাহলে কি আপনি কি আবার সেই পুরনো ডাকি পলিটিক্সে ফিরবেন? আগে যেটা শেখ হাসিনার আমলে হয়েছে, তারা বলছেন যে না আমরা জার্নালিস্টের ফ্রিডম বিশ্বাস করি, কিন্তু আপনি একটা কমেন্ট করে নিচে নামতে নামতে আপনাকে ডিজিএফ এর লোকটা ধরছে, আপনাকে ডাক দিচ্ছে। আমরা তো কাউকে ডিজিএফআই দিয়ে বা এনএসআই দিয়ে কোনো ধরনের কাউ বলতে পারবে না যে কাউকে হ্যারাস করা হয়েছে। এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে, আপনি সোশ্যাল মিডিয়াতে 200, 300, 500 মিথ্যা নিউজ আসবে আপনাকে, কারণ আপনি এটাকে ট্যাকেল করবেন কিভাবে? যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য, যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আপনি উত্তরণ করবেন কিভাবে? এবং এই চ্যালেঞ্জটা আপনার শুধুমাত্র যে একটা অচেনা একটা দৈনিক আগন্তুক থেকে আসতেছে তা তো না। এই চ্যালেঞ্জটা আসতেছে আপনার যে লোকটাকে আপনি জানেন যে উনি ভুল জার্নালিস্ট, উনি একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, আপনি তাকে কিভাবে ডিল করবেন? হ্যাঁ, উনিকে টিভিতে ডেকে নিয়ে আসা, টিভিতে যে লোকগুলো নয়েজ করতে পারে তাকে ডেকে নেওয়া হচ্ছে। যে লোকগুলো ধরেন খুব বোল্ড স্টেটমেন্ট দেয়, সিনিয়র তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তাকে নিয়ে এসে সে মিথ্যা কথা বলছে। আপনি সেইটাকে ফেস করবেন কিভাবে? আপনার লিগ্যাল টুলস খুবই কম। আপনি কিছু করতে যাবেন, এটা নিয়ে হিউম্যান রাইটস গ্রুপরা বলবে যে আমরা আপনি মিডিয়া ফ্রিডমের বিশ্বাসী। আপনার হাতে বাংলাদেশে মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকেল দেওয়া সত্যিকার অর্থে খুবই একটা আমরা যেমন স্পিচ রিলেটেড কোনো আমরা কেসই মানে এখন পর্যন্ত নেওয়াই হচ্ছে না। কেউ যদি বলে যে তার এগেইনস্টে সে আমার নামে মিথ্যা বলছে, ওই কেস আপনি দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্ক্র্যাপ করার পরে কোন কেস বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যতগুলো কেস ছিল স্পিচ রিলেটেড সবগুলোকে স্ক্র্যাপ করা হয়েছে, সবগুলোকে বাদ দেওয়া হয়েছে।